তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 7:30 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাটা দিন সঙ্গে থাকো। আর ওইদিকে মাম্মামু আমার মেয়ে উঠে পড়েছিল, তো বাবা কাছ থেকে আসছিল না কিছুতেই। যেই ক্যামেরাটা অন করলাম তখন আমার কাছে আসছিলো। আর তারও মানে অনেক আগে সকালবেলায় উঠেছি, মানে ভোরবেলা উঠেছি। উঠে অনেকগুলো কাপড় চোপড়, মানে আগে সে একটা নেমন্তন্ন, মানে রিসেপশন পার্টি এসেছিলো নেমন্তন্ন, তো সেইখানে গিয়েছিলাম। আমার ননদ সবাই এসেছিলো, তোমরা দেখেছ। তো অনেক কাজ, মানে কাচাকুচো ছিল। তারপরে যেগুলো কাঁচা ছিল সেগুলো ধরো মেয়েকে নিয়ে আমার হয় না কাচা, সারাটা দিন মেয়েটাও জ্বালায়, ঘুমায় না, কিছু না। তো ওর জন্য মানে কি করি, আমার মনে হয় যে সকাল সকাল উঠে কাজ, মানে সকাল সকাল উঠলে সকালের কাজগুলো যেগুলো হাতের কাজ থাকবে সেগুলো হয়ে যাবে। আর হচ্ছে তারপরে মেয়ে উঠলে খাওয়ানো, স্নান করানো, ওকে কদিন ধরে ঠিক মতন খাওয়ানো হয় না। আর তার থেকেও বড় কথা, মেয়ের তো ঠান্ডা লেগেছে, তোমাদেরকে বলেছি, তোমরা জানো হয়তো। তো সেজন্যই আর কি। তবুও গ্রামে তো বউ সকাল সকাল উঠতে হবে, কাজকর্ম করতেই হবে। তো বিশাল কাচাকুচো করেছি। তো তোমাদের দাদাভাই তো ছিলই। তোমার দাদাভাই যদি না থাকতো তাহলে আমি পারতাম না এতগুলো কাচাকুচো করতে, সম্ভব হয়ে উঠতো না। তাই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি যদি উঠি সকালবেলা তো তুমি আসবা, আমার সাথে সাথে একটু কাজ করো, মানে কেচে কুচে আমি কেচে দেবো, তুমি ধুয়ে টুয়ে মেলে দিবা। তো তোমার দাদাভাই একটু ছিল। তো চলো এবার আমি, মেয়ে উঠেছে, মেয়েকে ওষুধটা খাওয়াবো, ওষুধ খাইয়ে তারপরে আসি। তো চলো। তো বন্ধুরা মেয়েকে ওষুধ খাইয়ে, মানে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো মনে হচ্ছে যেন একটু মানে একটু তো ঘুমাতে তো হবে না। তো চলো একটু মেয়ের সাথে খেলতে খেলতে একটু খেলা টেলা করি, নাহলে এত সকালবেলায় উঠলে ওর আবার ঠান্ডা লেগে যেতে পারবে। এমনি ঠান্ডা লেগেছে, তারপরে আরও ঠান্ডা লেগে যাবে। তো ওর জন্য আমি আর ওকে বাইরে বের করলাম না। ওর বাবা তো চলে গিয়েছে, তোমরা দেখতে পেলে যে চলে যাচ্ছিলো, বাবার দিকে তাকাচ্ছিলো। তো হচ্ছে না যে, তো চলো, আরও এখন উঠলেই শুধু ঘুরবে, সেই জন্য আর ওকে উঠাবো না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা মতন। তো এখন মেয়ে ঘুমাচ্ছে। তো আজকে বারে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের দিন আমাদের ঘরে যে ঠাকুর, মানে লক্ষ্মী ঠাকুর, সে অনেক দিন মানে পুজো আচ্ছা করা হয় না। তাই আজকে ভাবলাম যে তাহলে চলো মেয়ে যখন এখন ঘুমাচ্ছে, ঠাকুরগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আজকের থেকে ঠাকুর পুজো দেব। তো আমাদের ঘরের লক্ষ্মী তো জল খাবার পায় না, জল খাবার তো অনেকটা দিনই হয়ে গিয়েছে যে ঠিক করে পুজো দেওয়া হয়নি। তো সেজন্য অনেক ধুলোও পড়েছে। তো সেই জন্য ওইগুলো পরিষ্কার করছি। তারপরে বাসন কুসন যা আছে, ঠাকুরের বাসন কুসনগুলো সেগুলো মাজবো, মেজে গুজে। আর হচ্ছে যে ওদিকে তোমাদের দাদাভাই দোকানে আছে, দোকান থেকে ফোন করেছিল। তো আমি বললাম যে একটু ফুল আর কলা টলা নিয়ে আসতে। তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে আসার সময়। তো তো কি বলবো যে এখন মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, কারণ ওরও ঠান্ডা লেগেছে ওকে। তারপরে যাবো হচ্ছে বাসি কাপড় ছেড়ে তারপরে এগুলো পরিষ্কার করছি। তারপরে যাব, যদি মেয়ে উঠে পড়ে তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসে তাহলে মনে হয় চলে আসবে অবশ্য। তারপর যাব, এগুলো পরিষ্কার করে যাব হচ্ছে ঘাটে স্নান করতে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তা তোমরা দেখতে থাকো।
বন্ধুরা, দেখো আমি চলে এসেছি হচ্ছে স্নান টান করে। আমার ঠাকুরের ওদিকটা করে কাজকর্ম হয়ে গিয়ে চলে এসেছি এখন। স্নান টান করে চলে এলাম। তো দেখেছো মানে যে যে বুড়ি ঠাম্মারা যেমন, আগেকার বুড়ি ঠাম্মারা যেমন দেখতে না, যে যেমন চুল ঝাড়তো গামছা ইয়ে দিয়ে আগা দিয়ে, তখন তেমন আমি করছি। আর পাগড়ি ছাগড়ির মতন লাগে, দেখেছো? আজকে আমি শ্যাম্পু করেছি আর স্নান করে কেবলই ঘরে ঢুকলাম, তখন তোমার দাদাভাই চলে এসেছে, এসে জামা প্যান্ট ছাড়ছে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবা। শাড়ি পরে ভালো লাগছে তো আমাকে? এটা কমেন্ট বক্সে বলে যাবা, যেই যদি কেউ যদি দেখো তাহলে সেটা কমেন্ট বক্সে বলে যাবা। তো এদিকে তোমার দাদাভাই এলো আর আমার মেয়ে মানে মেয়ে উঠে পড়েছে। এসে তো দেখছো যে মেয়ে উঠে পড়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে মেয়েটাকে নিবা, আমি তাহলে পুজো টুজো দিয়ে মেয়েকে খাওয়াবো। তো দেখো তোমার দাদাভাই কী করছে, চলে এসেছে। তোমার দাদাভাই যাবে এখন রান্না বান্না করতে। তো আমি চলো তাহলে ক্রিম টিম মেখে টেকে নিই, তারপরে আবার আসছে ক্যামেরার সামনে। শুনেছি চুপ।
দেখো এই দেখো। আর হচ্ছে তোমাদের কার কার লাল গাঁদা আর লাল হলুদ গাঁদা কার কার বেশি ভালো লাগে সেটা তোমরা বলো কমেন্টস করে। আর তোমাদের ঠাকুর মানে বিশেষ কোন ঠাকুর বেশি ভক্ত তোমরা? আমার তো বাবা ভোলেনাথের ভক্ত, আমি বিশাল। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার পরে আসছে আবার। তো বন্ধুরা এই দেখো চলে এসেছি, এখন বাজে প্রায় 4:30 মতন, 4:30 কি 4:45 মতন বাজে। তো সকালে যা যা কাচাকুচো করেছিলাম সব এইখানে গাদি দেওয়া রয়েছে ইয়েতে, মানে চৌকির ওপরে। আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম যে এই সুযোগে, যে মেয়ে উঠে পড়লে তো আর ভাঁজ করা হবে না, তো সেই জন্য এই সুযোগে ভাঁজ করে দিচ্ছি। তো মানে এক গাদা কাপড় চোপড় কাচা রয়েছে, তো সেইগুলোই আর কি ভাঁজ করছি। আর তোমাদের একটা কথা বলি যে গ্রামের বউ মানে এই না যে সবসময় ঘুরে বেড়াবে, মানে নিজের ইচ্ছে মতন ঘুরবে ফিরবে। মানে তোমরা হয়তো অনেকেই ভাবো যে গ্রামের বউ মানেই, গ্রামের বউ হোক বা শহরের বউ হোক, যে শুধু ঘুরে বেড়ায় আর বাড়িতে বসে থাকে, কিন্তু সেটা কিন্তু না বন্ধুরা। গ্রামের বউদেরও কিন্তু সংসারের দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে, সন্তান রয়েছে, তাদের ওপরে দায়িত্ব, তাদের উপরে খেয়াল রাখা সব কিছুই কিন্তু একটা গ্রামের বউই করে। অবশ্য গ্রামের বউ যতটা, একটা বাড়ির বউ যতটা পারে, যতটা সম্ভব সে ততটাই করার চেষ্টা করে। আর তার থেকেও বড় কথা যে একটা বাড়ির বউ মানে হাউস ওয়াইফ হয়ে, একটা বাচ্চার মা হয়ে যে বাড়ির বাড়ির কাজ করে, বাড়ি যেটুকু পারেও, যেটুকু কাজ হোক বা অল্প হোক বা বেশি হোক, কাজ তো করে। তো কাজ করে যে একটা মানুষ কাজ করে সন্তানকে সামলিয়ে যে এই ইউটিউব করে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা যে জানে তো সে জানে, বুঝতে পেরেছ? হয়তো আমার মতন হয়তো অনেকেই অনেক বউ আছে, বাড়ির বউ, যে হাউস ওয়াইফ হয়েও কিন্তু ইউটিউব করে, সফলতা করে। আমার মানে কি বলবো, যে তবুও আমি চেষ্টা করছি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না, কারণ মেয়েরও ঠান্ডা লেগেছে, মেয়ের তো ভীষণই শরীর খারাপ, তো সেজন্যে আর কি অতটাও পারি না আমি করতে। অবশ্য গরম পড়লে একটু চাপটা কমবে, আমার মেয়ে এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো পারবো আস্তে আস্তে। তো তোমরা তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা বাজে কমেন্ট কাউকে কিন্তু করো না। বাজে কমেন্ট কিন্তু বাজে কমেন্ট কেউ কাউকে করবে না, সে গরিব হোক বা একটা বাড়ির বউ হোক বা যেই হোক। বাজে কমেন্ট করা কিন্তু ভালো না। তো আমার মনে হলো আমি এটা বললাম, তাই বললাম। তো বন্ধুরা এখন রাত 10:30 বাজে। তো 10:30টার সময় এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে এই দেখো এখানে হাঁসের মাংস, কচি হাঁস। আজকে তোমাদের দাদা ভাই কি করেছে, হাঁস ধরতে গিয়ে আমাদের বাড়ির হাঁস মেরে ফেলেছে। তো সেটা ম্যাজিক মোমেন্ট। তো তো সেটা মেরে ফেলেছে। দাঁড়াও তো। তো বন্ধুরা এই দেখো কচি হাঁসের মাংস আর সিদ্ধ ভাত, তো সেটা মেরে ফেলেছে দেখেছে ধরো, সেজন্য আর ওটা মাথায় বাড়ি লেগে ছটফট 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 করছিল। তো সেটাই এখন রাত্রিবেলা রান্না করা হয়েছে। তোমার দাদাভাই দোকান থেকে এসে তারপরে রান্নাবান্না করেছে, যে এখন 10:30 বাজে, তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো এখানে মেয়ে খেলা করছে, ঘুম পাড়াতে গেলাম, ঘুমালো না। এদিকে দেখো কী করছে, খেয়ে কোনো কাজ নেই। তো চলো, এখানে হাঁসের মাংস কার কার প্রিয় সেটা একটু কমেন্টস করে বলে দিও তো। তো আজকে আমরা রান্নাঘরে খাইনি, তার কারণ ওটা কালকে দেখাবো, কালকে ব্লগে দেখাবো কারণ কেন খাইনি। আর আজকে আমাদের ঘরে খাচ্ছি, আমি বাবা মাকে গুছিয়ে দিয়ে এসেছি, বাবারও মনে হয় খাওয়া হয়ে গেল প্রায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ক্যামেরার সামনে আসছি। চলো
বন্ধুরা এখন বাজে প্রায় 11টা মতন। তো 11টা এখন মানে ভিডিওটা রাখবো। তো মেয়েকে খাই টাইয়ে সব কমপ্লিট করে দিয়েছি। ওদিকে মেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো চলো এখনকার মতনটা ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না। তো চলো